কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো। তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও। তখন তোমার কি হবে? শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলো পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে। এরকম পুরুষ মানুষ। আপনাদেরকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলাবে। এরকম পুরুষ মানুষ। ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। কবর চিন্তা করেন, পরকালে চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন, দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয়, সেও কিন্তু তোমারে সম্মান করে না। খামখেয়ালি করো। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাইরে এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টায় যাও।